সবাইকে আমার আরেকটি মিনি ভ্লগে স্বাগত জানাই। এই মিনি ভ্লগটা বেশ কিছুদিন আগেকার, ব্যস্ততার দরুন আমি এটা শেয়ার করতে পারিনি। চলো শুরু করা যাক। সেদিন আমার আই হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট থাকায় আমি আর বাপি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সুন্দর নীল আকাশ দেখতে দেখতে এবং জগদ্ধাত্রী ঠাকুরকে দর্শন করে এবং কিছু দূর যাওয়ার পর হনুমানজিকে দর্শন করে আমরা এগিয়ে চললাম। এটা হচ্ছে একটা ন্যাশনাল হাইওয়ে, এখান থেকেই আমরা যাচ্ছি আজকে। তো যাওয়ার সময় বাপি পেট্রোল পাম্প থেকে বাইকে তেল ভরিয়ে নিল কিছুটা, তারপর আবারও আমরা রওনা দিলাম আই হসপিটালের উদ্দেশ্যে। ন্যাশনাল হাইওয়ে থেকে বেশ কিছু দূর যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দেখতে পেলাম এই সাদা ইমারতটা। এটা গুরুদ্বারা না মন্দির আমি ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু কারুকার্য অত্যন্ত সুন্দর ছিল, দেখে ভালো লাগছিল। নীল আকাশ দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম আই হসপিটাল, যেখানে আজ আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। কিছুক্ষণ বসে থাকার পর আমার ডাক পড়লো। প্রথমে গিয়ে আমার চোখের পাওয়ার চেক করা হলো, যেটা যথেষ্ট বেড়েছে। পাওয়ার চেক করার পর আমার চোখে দেওয়া হলো একটা ড্রপ, যার ফলে আমি সবটাই ঝাপসা দেখছিলাম, মানে ভীষণ দেখতে সমস্যা হচ্ছিল। তাই বসে থাকতে থাকতে আমি ওখান থেকেই কিনে নিলাম দুটো ভিক্স। ডক্টর দেখানো হয়ে গেছে, আমি এবং বাপি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। যেহেতু আমার চোখে ড্রপ দেওয়া হয়েছিল, তাই রোদে আমার দেখতে ভীষণ সমস্যা হচ্ছিল, আমি চোখ খুলতেই পারছিলাম না। তাও কোনো রকমে আমি ওই ঝাপসা চোখেই আমি নিজের চোখটাকে বাঁচিয়ে যাচ্ছিলাম। বাড়ি পৌঁছে প্রথমে ঠাকুরকে খেতে দিলাম, তারপর আমি লাঞ্চ করে দিলাম। আজকে রুটি আর তরকারি ছিল, যেহেতু শনিবার ছিল। সন্ধেবেলায় খেয়ে নিলাম এই নিমকি মাখা। তারপর বাপি রাত্রেবেলা এনেছিল কেক, যেটা খেতে খেতে মায়ের সাথে গল্প করছিলাম। এই কেকটা আমার ভীষণ ফেভারিট, বাপি জানতো তাই এনেছিল। তো আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো মিনি ভ্লগে। ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।